যখন একটা হোম বেকারস আরেকটা হোম বেকারসের কাছে কেক অর্ডার দিতে আসে, সত্যি তখন কিন্তু বুকের ভেতরটা বেশ ভয় ভয় লাগে। কি বলো, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তোমাদের সাথে কি কখনো এরকম হয়েছে? তো আমি তো জানোই যে মাত্র 1 বছর হলেও বেকিং জগতে এসেছি, আর সেরকম আমি খুব যে ভালো কেক বানাতে পারি তা নয়। তবে মোটামুটি আমার কাস্টমাররা আমার কেক খেয়ে সন্তুষ্ট, আর আমি যতটা সম্ভব চেষ্টা করি সুন্দর করে ফিনিশিং করার। তো যে আমাকে এই কেকটা অর্ডার করেছিল তার বাড়ি হচ্ছে কলকাতা, তবে তাদের বোলপুরে কিছু বাড়ি বা জায়গা কিছু কেনা আছে, সেখানে ওদের ওয়েডিংয়ের বা হচ্ছে এঙ্গেজমেন্টের কিছু অনুষ্ঠান হবে, তার জন্য ওদের একটা কেক দরকার। তো আমাকে ফোন করে হঠাৎ করে বললো যে দিদি, আমি তো কলকাতা থেকে এখানে আসি, সব কিছু নিয়ে আসা সম্ভব না, তো আমি নিজেও কেক বানাই, তো তোমার আমি কেকের ভিডিও দেখেছি, তোমার কাছ থেকে আমি কেক নিতে চাই। শুনে তো আমি ভীষণ মানে ভয় পেয়ে গেছি যে আদৌ পারবো কি না। ও যেহেতু নিজে কেক বানায়, আদৌ ওর কেকের টেস্ট ভালো লাগবে কি না। যাই হোক, সবশেষে ও অর্ডার করে। আর দুটো কেক এখানে ছিল, একটা ছিল হচ্ছে দিনের বেলা কেটেছিল, একটা রাতের বেলাতে কেটেছিল। এটা ছোট্ট একটা কেক, দুটোরই ডিজাইন তোমাদেরকে দেখাবো। আর ও আমাকে বলেছিল, আমি বলেছিলাম, ও আমাকে যে ধরনের ছবিগুলো দিয়েছিল, তো ওতে প্রচুর পরিমাণে হচ্ছে আর্টিফিশিয়াল জিনিস ব্যবহার করা ছিল। তো আমি বলেছিলাম যে এই সব কিছু দায়িত্ব আমি নিতে পারবো না। ও বলেছিল যে ঠিক আছে, আমার কাছে আছে, আমি ওগুলো দিয়েই সাজিয়ে নেব। আর যখন কোনো ব্যাপার না, তুমি শুধু আমাকে কেকটা বানিয়ে দিও। আর আমি সেই রকমই কথা মতন কেকটা পুরো রেডি করে দিই। আর তারপরে কেকটা খাওয়ার পরে বিশ্বাস করো, এত সুন্দর রিভিউ দিয়েছিল, আমি জাস্ট ভাবতে পারছি না। ও নিজে বেকিং করে, কিন্তু ও নিজে বলছে দিদি আমি কখনো ভ্যানিলা কেক খাই না। তো আমি ভ্যানিলা কেকটা যখন খেয়েছি আমার খুব ভালো লেগেছে। মানে এত সুন্দর ভ্যানিলা কেক সত্যি আমি কখনো আগে খাইনি। মানে আমি নিজে অবাক হয়ে গেছি। আমি তো মানে বুঝতেই পারছিলাম না যে আদৌ রিভিউ দেবে কিনা। তার কারণ ওর যখন কেকটা নিয়ে গেল, তারপরে প্রায় 10 দিন থেকে 12 দিন পর ও রিভিউ দিয়েছিল। মানে এতদিন পর ও রিভিউ দিয়েছিল, মানে আমি অবাক। আর তারপরে ও আমাকে বলেছিল দিদি আমি খুব ব্যস্ত, তাই আমি তোমার সঙ্গে রিভিউটা শেয়ার করতে পারিনি। আর এছাড়া আমি যে কেকটা ডেকোরেশন করেছিলাম সেই ছবিটা তোমাকে পাঠাতে পারি আলাদা করে, সেই ছবিটা আমি তোমাকে পাঠিয়ে হবে। তো ওই দুটো মিলিয়ে ছিল 3 কেজি, মোট 3.5 কেজি কেকের অর্ডার ছিল। তো যাই হোক, দেখো শেষমেশ আমি কেকগুলো কিভাবে রেডি করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়া তোমরা যদি কেউ ইলামবাজারের আশেপাশে আছো, আমার কাছ থেকে কেক নিতে চাইছো, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর যারা ইলামবাজারের আশেপাশে আছে তারাই একমাত্র যোগাযোগ করবে, তার কারণ হচ্ছে আমরা ডেলিভারি খুব একটা করি না, এখনও হোম ডেলিভারি সেভাবে চালু হয়নি। বেশিরভাগটাই আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে হয়, আর আমাদের আশেপাশে থাকলে তবেই মাঝে মধ্যে ডেলিভারি করা হয়। তো এই আমি ভ্যানিলা কেকটা পুরোটা ক্রাম কোট করে নিচ্ছি, দেখো। আর তার সাথে যে চকলেট কেকের দুটো টিয়ার ছিল, চকলেট কেকে কিন্তু আমি ভরে ভরে চকলেট দিই। কাজ করে সংসারের কাজ, সাথে কেক বানানোর সাথে আমাদের যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে, সাথে খাবার দাবারের তোমরা জানোই, ওই ভিডিও এডিটিং করে সব কিছু করে শেষমেশে আর সময় হয়ে ওঠে না যে কেকের ভিডিওগুলো এডিটিং করে ছাড়ি। তো আজকে সময় হয়েছে, তো ভাবলাম চলো একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। তো কেমন লাগলো কেকগুলো অবশ্যই জানিও। আর ফাইনালি ও ডেকোরেট করেছিল একটা কেক, মানে 2 টিয়ারের এই চকলেট কেকটা ও নিজে বাড়িতে ডেকোরেট করেছিল। সেই ছবিটা তো ফার্স্টে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখতেই পেলে। এছাড়া যে ছোট কেকের ডেকোরেশনটা, সেটাও চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কেক প্রায় 2 মাস আগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, তখন আমি ভাবছিলাম ও যেহেতু হোম বেকারস যেন আমার কাছে কেকটা অর্ডার না করে। আমি বলেছিলাম যে বোলপুর থেকে নিতে, তো এরপরে ও আমার থেকেই নিতে চাইলো। আর আমার থেকে নেওয়ার পরে সত্যি আমি যদি কেকটা না বানাতাম তাহলে সত্যি খুব ভুল করতাম। এত সুন্দর রিভিউ ও দিয়েছিল, সেটা আমি মিস করতাম। আর প্রত্যেকটা রিভিউ ও যেহেতু ভয়েস পাঠিয়েছিল, তার জন্য আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো কেক দুটোর ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই কেকটা আমি বাড়ি থেকে পুরো প্রিপেয়ার করে পাঠিয়েছিলাম। এটা ছোটোর মধ্যেই ও বলেছিল আমাকে ব্রাইড টু বি গ্রুম টু বি বলে একটা কেক বানিয়ে দেওয়ার। এই যে দুটো টিয়ার আমি রেডি করে রেখেছি, ওরা এসে আমাদের ইলামবাজার থেকে পিক করে নিয়ে গেছিলো বোলপুর পর্যন্ত। তো আর ও নিজে দেখো এই যে কেকটা ডেকোরেশন করেছিল, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট